তারপর সে জাহান্নামে যাবে। কারণ কি? এই জায়গায় আপনি কি বুঝতে চান? এই জায়গায় কারণ একটাই, আল্লাহ পাক বলে ওকে আমি ইমানি দৌলত দান করছি ঠিকই, কিন্তু ইমানের যেই কাজ, এই ইমানকে টিকিয়ে রাখার যেই কাজগুলো সেটাও করতে পারে নাই। আল্লাহ পাক ডাক দেয়া বলে, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে অনেক দয়া কইরা বানাইলাম, অনেক মায়া কইরা বানাইলাম। আল্লাহ তুমি কেন এত দয়া কইরা বানাইলা, এত মায়া কইরা বানাইলা? কোরআনের দিকে তাকাইয়া দেখলাম কোরআন জানায়া দেয়, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই কোরআন জানায়া দেয়, পৃথিবীর মানুষ, আল্লাহ পাক তোমাদেরকে কেন সৃষ্টি করছে জানো? আল্লাহ তুমি কেন সৃষ্টি করলা? আল্লাহ বানায়া দেয়, এ পৃথিবীর মানুষ, তোমাদেরকে এজন্য সৃষ্টি করছি যেন তোমরা আমার ইবাদত করো। কি করো? আমার ইবাদত করো, আমার গোলামি করো। আল্লাহ তোমার ইবাদত করলে আমাদের কি হবে? কি হবে? নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, বান্দা তুমি যদি ইবাদত করতে পারো, তুমি যদি আমাকে খুশি করতে পারো, তুমি যদি আমাকে রাজি করতে পারো, তুমি হইতে পারবা পরহেজগার, তাকওয়াবান। যেই তাকওয়াবান দিয়া তুমি কি করতে পারবা জানো বান্দা? কিয়ামতের ময়দানে মানুষগুলো হাহাকার করতে থাকবে, সকলে যার যার চিন্তায় ব্যস্ত থাকবে। আমি আল্লাহ ওই সময় তোমাকে ডাক দিয়া একটা টিকেট দিয়া দিব, একটা টিকেট দিয়া দিব। আল্লাহ কিসের টিকেট দিবা? আল্লাহ বলে, বান্দারে তোরে আমি এমন এক টিকেট দিব, যেই টিকেট দিয়া তুই সারা জীবন অনন্তকালের শান্তির জগৎ, যেই জগতে কোনো অশান্তি নাই, এমন টিকেট আমি আল্লাহ তোকে দিব। ওই স্থানে যাওয়ার পরে তোর কোনো অশান্তির কথা মনে পড়বে না, সর্বসময় শুধু শান্তি বিরাজ করতে থাকবি। আল্লাহ বলে, তোদেরকে আমি এমন এক টিকেট দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে ওই টিকেট পাইতে হইলে আমাদের কি করতে হবে? আল্লাহ বলে, পরহেজগার হইতে হবে। কি হইতে হবে? পরহেজগার হইতে হবে, মুত্তাকিন হইতে হবে, দিনদার হইতে হবে। আল্লাহ পাক জানায় দে, পৃথিবীর মানুষ, পৃথিবীর যেদিকেই তাকাও না কেন, আসমানের দিকে তাকাইবা, জমিনের দিকে তাকাইবা। আসমানওয়ালা ডাক দিয়া কয়, আমি সর্বসময় আমি আমার মালিকের জিকির করি। জমিনের বালুকণাকে জিজ্ঞাসা করলাম, ও বালুকণা, তুমি উইরা উইরা কি করো? জমিনের বালুগুলো উত্তর দেয়, আমি উড়ে উড়ে সর্বসময় ওই মহান রবের জিকির করতে থাকি। গাছের পাতাগুলো জিজ্ঞাসা করলাম, ও গাছের পাতা, তুমি এমন করে নড়ে নড়ে কি করো? গাছের পাতা উত্তর দেয়, জানো আমি কি করি? জানো আমি কি করি? গাছের পাতা জানায় দেয়, আমিও মালিকের জিকির করি। আল্লাহু আকবার। এ পৃথিবীর মানুষ, তুমি পশুকে জিজ্ঞাসা করো, পশু কুত্তাকে জিজ্ঞাসা করবা, তুমি খেউ খাও করে কি কও? কয়, খেউ খাও করেও আমি মালিকের জিকির করতে থাকি। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ, তুমি মানুষ হওয়ার পরও কেন বোঝো না? আল্লাহ বলে, মানুষকে আমি আকল দিছি, বুদ্ধি দিছি, জ্ঞান দিছি। কেউ কেউ এই আকল দিয়ে আমার মালিককে খুশি করে, কেউ কেউ আবার আকল দিয়ে আমার মালিকের নাফরমানি করে। কি বলেন, ঠিক নাকি বেঠিক? এ দুনিয়ার মানুষ, হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এবং শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর সকল মানুষ পাগল। পৃথিবীর সকল মানুষ কি? পাগল। কেমনে পাগল? ইহুদি খ্রিস্টানরা অবাক হয়ে গেছে, এরা আমাদেরকে পাগল কয়। কারণ বলল, কারণ কি রে মুসলমান? কারণ একজনের দিকে তাকাইয়া দেখলাম, কেউ টাকার পাগল, কেউ বাড়ির পাগল, কেউ নারীর পাগল।
কয় আমার টাকা ছাড়া আমি কিছু বুঝি না। কয় আমার 20 তলা বাড়ি যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমার মন শান্তি হবে না। কয় এই মেয়েকে যদি আমি না বিবাহ করতে পারি আমার মন শান্তি হবে না। বলে কি বলে না? যে টাকার পাগল সে টাকার দিকে তাকায়, যে বাড়িওয়ালার পাগল সে বাড়ির দিকে তাকায়, যে নারীর পাগল সে নারীর দিকে তাকায়। আর একটা দল আছে যারা আমার মালিকের পাগল, আমার মালিকের বড় পাগল। ওই দল বলে আমি দুনিয়ার এই মায়ার দিকে তাকাই না, আমি দুনিয়ার সম্পদের দিকে তাকাই না, দুনিয়ার নারীর দিকে তাকাই না। যদি এই পথ দিয়ে হাঁটলে আমার মালিক বেজার, এই হারামের পথে হাঁটলে যদি আমার মালিক বেজার, আমি হাঁটবো না। কারণ কি রে যুবক? কারণ একটাই, ওই ব্যক্তি বলে আমি আমার আল্লাহর প্রেমে পড়ে গেছি। সুবহানাল্লাহ, আল্লাহর প্রেমে পড়ে গেছে। এজন্য কি বলে? যেন আল্লাহর প্রেমে পড়ার কারণে আমি দুনিয়াকে ভুলে গেছি, এই দুনিয়ার রং তামাশাকে আমি ভুলে গেছি। দুনিয়ার রং তামাশা এটা কার কথা বলেন তো? আল্লাহর কথা। কার কথা? কোরআনের দিকে তাকাইয়া দেখলাম কোরআন বলে দুনিয়ার মানুষ, দুনিয়া বড় একটা অদ্ভুত এবং স্বার্থপর। দুনিয়া কার দিকে তুমি তাকাইবা? যারে সারা জীবন ভালোবেসে গেছো। একটা স্বার্থে দাগ লাগার কারণে, একটা মনের মধ্যে দাগ লাগার কারণে 20 বছর 40 বছরের ভালোবাসা 1 সেকেন্ডের মধ্যে শেষ। অথচ 40 বছর তার সাথে সম্পর্ক ছিল, 20 বছর তার সাথে সম্পর্ক ছিল, সামান্য একটা স্বার্থের কারণে, দুনিয়ার একটা মায়ার কারণে ওই 40 বছর 20 বছর 25 বছরের ভালোবাসা সেকেন্ডের মধ্যে ভুলে যায়। আল্লাহ বলে রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোদের টাকার দিকে তাকাই না, আমি আল্লাহ সৌন্দর্যের দিকে তাকাই না, আমি আল্লাহ তোদের রূপের দিকে তাকাই না, আমি আল্লাহ তোদের কথার দিকে তাকাই না, আমি আল্লাহ তোদের 50 তলা বাড়ির দিকে আমি আল্লাহ তাকাই না, তোদের 200 তলা বিল্ডিংয়ের দিকে আমি তাকাই না, আমি দুবাইয়ের বুরুজ খলিফার দিকে আমি তাকাই না, আমি কিসের দিকে তাকাই জানো রে বান্দা? আল্লাহ জানায় দেয় কোরআনের মধ্যে, কদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহু আকবার। আল্লাহ কয় আমি একটা জিনিস দেখি রে বান্দা, কার চোখ নাই, কার চেহারা খারাপ, কে কালো, কে সাদা, আমি এগুলা দেখি না। আল্লাহ তুমি কি দেখো, কি দেখো? ও বান্দা আমি একটা জিনিস দেখি, সেটা হলো একটা পরিশুদ্ধ অন্তর। অন্তর যার সাদা, অন্তর যার সাদা, সেই হলো জান্নাতের অধিকার। দুনিয়ার সব আছে, সব আছে, কোনো কিছুর অভাব নাই। ওর অন্তর যদি কালা হয় আল্লাহ পাক বলে ও হলো জাহান্নামী। ও কি? ও জাহান্নামী, ও জাহান্নামের মধ্যে যাইবে। ওর তো সব আছে, তারপর আল্লাহ কেন বললো জাহান্নামী? ওর চেহারার কমতি নাই, ওর টাকা পয়সার কমতি নাই, টাকা বাড়ির কোনো অভাব নাই, তারপরও আল্লাহ কেন বলল জাহান্নামী? আল্লাহ বলার একটা কারণ রে, কোরআনের দিকে তাকাইয়া দেখলাম আমার আল্লাহ যে একটা অন্তর দিছে, আমার আল্লাহ যে একটা দিল দিছে, আমার আল্লাহ যে একটা মন দিছে, এই মনটারে আল্লাহর পথে চালাই নাই, এই অন্তরটারে মালিকের পথে চালাই নাই। এজন্য আল্লাহ বলে ওর টাকা থাকতেও জাহান্নামী, ওর সম্পদ থাকতেও জাহান্নামী, ওর সৌন্দর্য থাকতেও জাহান্নামী। আর এই জাহান্নামের আগুনে তোমার চেহারা, তোমার সৌন্দর্য, তোমার সম্পদ সব কিছু ধ্বংস করে দিবে, সব কিছু ধ্বংস করে দিবে তোমার। আপনারাই জানেন কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে নাকি হয় নাই? ঢাকা কিন্তু ক্ষতি হয়েছে, বাড্ডা আদর্শনগরে ক্ষতি হয়েছে। তো চিন্তা করলাম যে আল্লাহ কিয়ামতের ময়দানটা তাহলে কি পরিমাণ ভূমিকম্প হবে, কি পরিমাণ কঠিন হবে। এটা আমার কথা না, আল্লাহ পাক বলে দিছে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে দুনিয়ার মানুষ, হে মানুষ, এখানে শুধু ইমানদারদেরকে বলে নাই, যারা নামাজ পড়ে তাদেরকে শুধু বলে নাই, যারা রোজা রাখে তাদেরকে শুধু বলে নাই, যারা সাওম পালন করে, হজ করে, রোজা রাখে তাদেরকেই শুধু বলে নাই।
ওই ইহুদির বাচ্চাকেও বলছে, খ্রিস্টানের বাচ্চাকেও বলছে, মুনাফিকের বাচ্চাকে বলছে, ওই মুশরিকের বাচ্চাকেও বলছে, ওই কাফের গাদ্দার নাফরমানদেরকেও বলছে, যারা এক ওয়াক্ত নামাজ পড়ে না অথচ দাবি করে আমি মুসলমান, যারা রমজান